একটু ভাবুন তো, আজ থেকে প্রায় 70 বছর আগে, থামর আজই সালের কথা। তখন প্লেন, ভালো হোটেল বা এসি বাস কিছুই ছিল না, ছিল শুধু বিশ্বাস, ধারুড় আর আত্মত্যাগ। তখনকার দিনে হজ করতে আওয়া হাজিদের জন্য এটাই ছিল বাস্তবতা। সেই সময় বাংলাদেশ ও ভারতের মানুষ কিভাবে মক্কা যেতেন, চলুন সময়ের চাকা ঘুরিয়ে তাদের জায়গায় গিয়ে একটু ভাবি। যাত্রার শুরুটা কেমন ছিল? বেশিরভাগ হাজি যেতেন সমুদ্রপথে, জাহাজে করে। এই যাত্রা লাগতো 15 থেকে 30 দিন। খারাপ আবহাওয়ায় সময় আরো বেশি লাগতো। জাহাজের জীবন সহজ ছিল না, কেবিনগুলো থাকতো ঠাসাঠাসি। খাবার ছিল সাধারণ, যেমন ভাত, ডাল আর শুকনো খাবার। অসুস্থতা, সমুদ্র পীড়া ছিল নিত সঙ্গী। কখনো কখনো গন্তব্যে পৌঁছানোর আগে অনেকে মারা যেতেন। মক্কায় পৌঁছানোর পরেও ছিল নানা অসুবিধা। মিনায় আধুনিক তাঁবুতে থাকার সুযোগ ছিল না। খোলা আকাশের নিচে পাথুরে জমিতে সামান্য মাদুর বা কম্বল বিছিয়ে হাজিরা ঘুমাতেন। দিনের বেলায় মরুভূমির গরম আর রাতের বেলা অপ্রত্যাশিত ঠান্ডা। পানি ছিল মূল্যবান, হিসেব করে ব্যবহার করতে হতো। খাবার বলতে সাথে আনা সামান্য কিছু। সাধারণ খাবার খেয়ে দিন কাটানো, চারপাশের নতুন মানুষের পরিবারের অংশ। এরপর ছিল ইবাদের পালা। ধুলোময় পথে খালি পায়ে আবার শরীফ তাওয়াফ করা। মার্বেলের মেঝে না, ছিল শুধু মাটি আর পাথর। জামরায় পাথর মারার জন্য নিজ হাতে পাথর কুড়িয়ে নিতে হতো। সাদা পোশাকে ক্লান্ত মুখ, তবুও বিশ্বাসে অটুট। ইবাদতে ছিল একাগ্রতা, স্মার্টফোনের ভিড় নাই। হজের সবচেয়ে স্পর্শকাতর দিক কি ছিল? হজ ছিল জীবনের শেষ যাত্রা। শিল্পী বা তাৎক্ষণিক যোগাযোগের সুযোগ ছিল না। বিদায়ের সময় অশ্রুসিক্ত চোখে দয়া চাইয়া হতো, হয়তো আর দেখা হবে না। ব্রেক টাইম 0.5 প্রতিটি পদক্ষেপ ছিল বিশ্বাস আর ত্যাগের উদাহরণ। এখনকার সহজ হজ তাদের নিষ্ঠার খা মনে করিয়ে দেয়, তাদের গল্পগুলো মনে করিয়ে দেয়। হজ শুধু গন্তব্য নয়, এটা একটা যাত্রা। চলুন তাদের আত্মাকে সম্মান করি। হজের আসল অর্থ বিশ্বাস আর ভালোবাসার মধ্যেই নিহিত। এই স্মৃতি আমাদের অনুপ্রাণিত করুক। আমার সাথে সময় করে অতীতে ফিরে যাওয়ার জন্য ধন্যবাদ।